নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো গোলাপ খাস মোমো। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। গোলাপ খাস মোমো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। কিছু পরিমাণ ময়দা আমি এখানে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল অর্থাৎ রিফাইন্ড অয়েল, দিয়ে ভালো করে ময়দার সাথে 2-1 মিনিটের মতো মেখে নেব। 2-1 মিনিটের মতো হাত দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর এখানে হাফ হাফ করে 2 ভাগ করে নিচ্ছি। সমান ভাগে ভাগ করে নেওয়ার পর এক ভাগ কিন্তু আমি তুলে রেখে দেব, আর এক ভাগ এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে এক সাইডে রেখে দেব। আর যে বাকিটুকু রেখেছিলাম সেটা কিন্তু একটু ফুড কালার দিয়ে কালারিং একটা ডো বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির যে ফুড কালারটা হয়, ইয়েলো কালারের যে ফুড কালারটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কিন্তু মেখে নেব, মেখে একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে, এটাকেও ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটাকে কিমা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলটার মধ্যে চিকেনটাকে ভরে তারপর কিমা বানিয়ে নেব। এই পর্যায়ে চিকেন কিমাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে চিকেন কিমাটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা আর আদা গ্রেট করা, এখানে সমস্ত উপকরণগুলোকে কিন্তু চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা আর আদা গ্রেট করা আদা সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কড়াইতে একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি, খুব সামান্যই কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেনটাকে কিন্তু দিয়ে দিয়েছি। চিকেনটাকে দেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর আরেকটু দিয়ে দিচ্ছি সয়া সস। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন মশলা। তারপর কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2-1 মিনিটের মতো একটু তারপর নামিয়ে নেব। এই পর্যায়ে পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটাকে এবার ঠান্ডা করে নেব। এই পর্যায়ে কালারিং ডোটা থেকে লেচি বানিয়ে নেব। রুটি যেমন লেচি বানাই, রুটি বানানোর জন্য সেই অনুযায়ী কিন্তু আমি এখানে লেচি বানিয়ে নিয়েছি। আর সাদা ডোটা থেকেও কিন্তু আমি এখানে লেচি বানিয়ে নিয়েছি। এবার প্রথমে একটা কালারিং ডো নিয়েছি, সেই ডোটা একটু ময়দা ছড়িয়ে, খুব সামান্য একটু ময়দা ছড়িয়ে কিন্তু আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। এই পর্যায়ে আমি রুটির থেকেও একটু পাতলা করে কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। তারপর আমার এখানে কুকি কাটার নেই বলে একটা গ্লাসের সাহায্যে গ্লাসের মুখটা দিয়ে এইভাবে করে কিন্তু গোল গোল করে কেটে নেব। এই পর্যায়ে সাদা লেচিটা থেকেও অর্থাৎ নর্মাল লেচিটা থেকেও কিন্তু আমি এখানে রুটি বেলে নিচ্ছি সেম পদ্ধতিতে। তারপর কিন্তু একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে, আর একটু পাতলা করে কিন্তু অবশ্যই বেলতে হবে। এই পর্যায়ে আমি কটা রঙিন আর কটা নর্মাল এইভাবে কিন্তু বেলে তারপর কেটে নিয়েছি। তারপর এইভাবে একটার উপর একটা রেখে দিতে হবে। আমি এখানে 4টে গোলা নিয়ে নিয়েছি, 4টে কিন্তু পরপর এখানে বসিয়ে দিয়েছি। তারপর এইভাবে লম্বা করে পুরটা ভরে নেব। পুরটা ভরে নেওয়ার পর তারপর কিভাবে আমি ভাঁজ করে দিচ্ছি সেইভাবে কিন্তু ভাঁজ করে দিতে হবে।
ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবেন। এইভাবে কিন্তু ভাঁজ করে দিতে হবে, তারপর এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে কিন্তু একটা দেখুন কি সুন্দর একটা গোলাপের শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে সমস্তটাই কিন্তু আমার মুড়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে জয়েন্টের জায়গাটা না খুলে যায়, একদম লেগে থাকে। এইভাবে কিন্তু করে বানিয়ে নিতে হবে গোলাপ ফুলটা। তারপর এখানে দেখুন পাপড়িগুলোকে কিন্তু আমি একটু মেলে দিচ্ছি। এইভাবে করে মেলে দিলে দেখতে সুন্দর লাগবে, পুরো একদম গোলাপের মতো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে করে সমস্ত গোলাপগুলো কিন্তু বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সমস্ত গোলাপ খাস মোমোগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভাপে বসানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি, সেই থালার উপর কয়েকটা কিন্তু মোমো বসিয়ে দিয়েছি। আর এখানে একটা স্ট্যান্ড আগে থেকেই জলের উপর গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এবার কিন্তু ঢাকা দিয়ে গোলাপ খাস মোমোগুলোকে ভাপে বসিয়ে দেব, স্টিম হতে কিন্তু বসিয়ে দেব। আমি এখানে 30 মিনিট বসিয়ে রেখে দেব। 30 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেব। এই পর্যায়ে মোমোগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কিন্তু একটু ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন খুব ভালোভাবে কিন্তু উঠে আসছে, কোনো তেল ছাড়াই কিন্তু আমি এটা থালাতে বসিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে এইভাবে সমস্ত গোলাপ খাস মোমোগুলো বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত গোলাপ খাস মোমোগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি অতিথিদেরকে বানিয়ে দেন তারাও কিন্তু খুশি হয়ে যাবে, কিংবা কোনো স্পেশাল দিনেও কিন্তু এই গোলাপ খাস মোমো বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আমার এই গোলাপ খাস মোমোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।